তুমি দেখছো আমি শুয়েছিলাম? আমি দেখিনি, আমার চোখ নেই তো। আমি তোমারে বলছিলাম যে খেয়াল রাখতে, আর তুমি মারে শয়তান করো কইলে কেন? একদম শয়তান বুড়ি, যত নাটের করে একদম। তোমার কি ঝাড় দিতে আমার কাছে ক্ষমা চা চা ক্ষমা। হ্যাঁ শয়তান বুড়ি দেখ কি করবা? ওমা তোমার না শরীর খারাপ আর তুমি এই কাজ করতেছো? কি করব? হ্যাঁ সকালবেলা তোমার ডাক্তার দেখায় নিয়ে আসলাম আর তুমি এই শরীর খারাপ কমে গেল তোমার? তো বউ কি করে নাকি? দেখ না হাত খুলে এই নিয়ে আমার সব করতে, বাসন ধোয়া দাই সব করতে হয়। হ্যাঁ তা ও কি ক্যাশ করে না? এই ঝাড়গুলো তো ও দিতে পারতো তো। তা করে নাকি? তো কোথায় করে? ওকে তো দেখো না কি করে কাম। কি অবস্থা, এই ডাক্তারটা দেখায় নিয়ে আসলাম আর এই ঝাড় দিচ্ছে এখন এই কাজ করতেছে। দাঁড়া তো দেখতেছি কি অবস্থা। বলে গেলাম বাড়িতে যে মারে একটু খেয়ালে রাখবা, শরীরটা খারাপ। হ্যাঁ পুকু পুকু দেখ ঘুমাচ্ছে। এই মা তোমারে বললাম না মার খেয়াল রাখতে, আর তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে দেখো, দেখো বাইরে কি দেখো। সকাল ডাক্তার দেখায় নিয়ে আসলাম আর উনি ঝাড় দিচ্ছে, কিছু যদি হয়ে যায় তখন কে দায়িত্ব নেবে? তুমি দায়িত্ব নেবা? হ্যাঁ এই তুমি দায়িত্ব নেবা? বল কিছু যদি হয়ে যায় বললাম দেখতে। আমি কি ঝাড় দিতে বলেছি নাকি মারে? তা কে বলছে ঝাড় দিতে? আমি ঝাড় দিতে বলেছি? সে যদি নিজে ইচ্ছা করে ঝাড় দেয় সে তো বাড়িঘরটার কি অবস্থা আর তুমি এখানে ঘুমাচ্ছ। এসে এমন করলে কিছু না কি হয়ে গেছে, পড়ে টড়ে গেছে মনে হয়। হ্যাঁ আমি ঝাড় দিতে বলেছি ওনারে। তা ঝাড় দিচ্ছে কেন? আর তোমার সে ঝাড় দিচ্ছে কেন সেটা কি আমি জানি? তুমি যদি পরিষ্কার করে রাখতে সেটা ঝাড় দিত না? হ্যাঁ তোমারে বলছি খেয়াল রাখতে, খেয়াল রাখবা। দেখো মা শরীর খারাপ, খেয়াল রাখবা। যখনই আমার সাথে এরকম করবি না আমি বুঝতে পারি নিশ্চয় তোর আজকে কান ভাঙাইছে। কিসের কান ভাঙানো? কিসের কান ভাঙানো? যেদিন জানি তোর কান ভাঙায় না তুই সেদিন সেদিন আমার সাথে মরিস এরকম করে। দেখ লোক মেয়ে শরীর খারাপ। হ্যাঁ আর উনি ঝাড় দিচ্ছে, কি বাড়িটার কি অবস্থা? এই নোংরাগুলো যদি করে রাখতো তাহলে ঝাড় দিত না? তোমার বারবার কইছি তুমি খেয়াল রাখবা। সকালবেলা আমি ঝাড় দিইনি? হ্যাঁ এই সকালে ঝাড় দিছ না? না কইছি নাকি তুমি ঝাড় দাও নাই? তাহলে তাদের এখন নোংরা হয়েছে তা কি করো? ঝাড় দেবা না? তুমি একটু নাম দেয়া করে তুমি কি কাম করো? আমার গায়ের জ্বর, এই হাতে ব্যথা, এই নিয়ে তোমার সব করতে হয়। আমি কি তোমাকে বলেছি যে তুমি এটা করো ওইটা করো? তুমি পড়ে থাকতে দাও না। তোমার না শরীর খারাপ, তুমি এতগুলি ওষুধ কিনে দিলাম তোমারে, হ্যাঁ আর তুমি এই ঝাড় দিচ্ছ এখানে? ঝাড় দেবো না কি করবো? তোর বউ কি করে? ওই যে দুটার নাম দা কই রে? নাকি ঘাস কাটতে যায়? ঘাস কাটতে যায় নাকি? ওই মোবাইল দেখো, মোবাইল দেখি। আজকে একবার মোবাইল দেখছি। দেখি আজ দেখো না দেখছো আমি কি দেখছি নাকি? নাকি তোমার ঘরে গিয়ে দেখছি যা একটা বদনা মাখাই দিতে পারলে হয়ে যায় নাকি? একটু নান্না করলেই হাঁটা দিছে। যে দেখা যাচ্ছে ছেলে বাড়ি আসছে অমনি তোমার ঝাড় দেওয়া লেগে গেছে। কই এতক্ষণ তো কোনো কাজ করিনি, এতক্ষণ তো মরার মতন গিয়ে শুয়েছিলে। হ্যাঁ তাই কি কিলবিল করে নাকি? কিলবিল করে? তুমি চোখ পাইতে দেখছো আমি শুয়েছিলাম? নান্নাগর ছড়ায় রাখছো, এগুলো কে করে? কিলবিল করে? হ্যাঁ কিন করে উল্টা পুল্টা একদম ফাও কথা কবে না। হ্যাঁ আমার তো মনে হয় তোমার কিলবিল করে ওই জন্য। হ্যাঁ তুমি আর ভিতরে ঢুকছো না। এই শোনো তুমি এই কাজ করতে হবে না, আমি করবো। যাও যাও যাও। তো সকালবেলা একবার ঝাড় দিয়েছি, এমনি শীতকালের বেলা এই কাঁঠাল গাছ চারিদিকে কাঁঠাল গাছ লাগানো রয়েছে, গাছের পাতাগুলো পড়ছে, এক্ষুনি পরিষ্কার করা হবে আবার নোংরা হয়ে যাবে। আমি তাহলে কি আমি জানি কিনা একটু শুয়ে নিই, তারপরে আমি উঠে বিকাল 4:30টার দিকে আমি ঝাড়পাট দেবো। হাজো এখন হ্যাঁ আমি একটু শুয়ে নি, শুয়ে উঠে কত কাম করো। তুমি তো শয়তান কেন গো? হ্যাঁ শয়তান কেন তুমি? একদম ফাঁকা কথা কবে না, দাঁত ফলাই দিন করলাম। ছেলেদের সবসময় কান ভাঙানি দাও না? কাজের দিয়ে জানো যে কাজের দিয়ে বাড়ি আসলে মাথা ছেলেদের মানুষ গরম থাকে, অমনি কান ভাঙানি দিলে তো বউটা তো গিয়ে 2 ঘা দিয়ে দেবে। আমি একটু মজা দেখে নেবো ওই সুযোগে, তাই না? হে অভ্যাস নেই কান ভাঙানো দাও, ও দেখছে চোখে তাই। হ্যাঁ তাহলে তুমি এতক্ষণ ধরে শুয়েছিলে কেন? তুমি দেখছো আমি শুয়েছিলাম? আমি দেখিনি, আমার চোখ নেই তো। আমি তোমারে বলছিলাম না খেয়াল রাখতে, আর তুমি মারে শয়তান করো কইলে কেন? একদম শয়তান বুড়ি, যত নাটের করে একদম। তোমার কি ঝাড় দিতে? আমার কাছে ক্ষমা চা চা ক্ষমা। হ্যাঁ শয়তান বুড়ি দেখ কি করবা তুমি? দেখ অতিরিক্ত সাহস, অতিরিক্ত সাহস। ঝাঁটা দিতাম না তোমার, ঝাঁটা দেওয়া লাগবে না। তুমি এই ভাড়া দিচ্ছ কেন? হ্যাঁ তুমি মানে তোমার কে সাহস দিয়েছে শয়তান বুড়ি ছুড়ি এসে ভাবি যাবি কথা কয়? শয়তানই তো, শয়তান না দেখি। কোন বাড়ি শাশুড়িরা আছে যে ছেলের কান ভাঙে? প্রত্যেকদিনই এরকম করে কথা কয়।
করছে তুমি শয়তান না তেনা উল্টাপাল্টা কথা কবা কেন তুমি? এমনি আমি কেউ কারোর উল্টোপাল্টা কথা বলে দেয়? হ্যাঁ, ও যাবার ছাড় দিচ্ছে, আমি কি বলেছি? এবার এবার বল। তোমার বারবার পেলাম না তুমি ঝাড় না দিতে? এরকম ছড়াইলো কি করছিস? হ্যাঁ? খেয়ে দেখছো? চোখ খেয়ে দাও না? তোমারও দোষ আছে। পরে দেখবি না, যেদিন আমি দেখবো না তুই তোরে যে তুই তোর মার কথা শুনে আমার গায়ে হাত তুলছিস, সেদিন তোর এরকম সংসারে মুখে লাথি মেরে বেড়াই চলে যাবো। ঠিক আছে, তুমি ফিরেও তাকাবো না। তুমি অন্যায় করলে আমি 100 বার বলবো। আর তুমি যখন কি অন্যায় কথা? মার শয়তান বুড়ি কথা বলে মার কাছে ক্ষমা চাবা তুমি। হ্যাঁ, যাও। আমি কিসের জন্য ক্ষমা চাবো? কি অন্যায় করেছি? আমি কি অন্যায় বলছি ঝাড় দিতে? উনি যদি নিজের ইচ্ছায় ঝাড় দেয় সে তো সামান। বাবা সামান। তুমি কথা বলছিলে সব ঠিক ছিল, তুমি শয়তান বুড়ি কেন কথা কইলে? আমি সাধু বুড়ি না, তুমি সত্যবান যুধিষ্ঠির। হ্যাঁ ছেলে কাজে তো বাড়ি আসতে থাকে না, মাথার মধ্যে শয়তানি বুদ্ধিগুলো চালাতে থাকো যে কি বললে বেশ বউবার সাথে গন্ডগোলটা ভালো করে থাকবে। কান পাইতে শুনছো আমি শয়তানি বুদ্ধি এই চুপ থাকো। আর কি কইছিস? এই শোনো, কি হয়েছে? মার কাছে ক্ষমা চাও। চাবো না। মার কাছে ক্ষমা চাও। আমি কিন্তু বলছি দেখো, চাবো না ক্ষমা। আচ্ছা ঘরে কিন্তু ঢুকতে দেবো না কিন্তু বলে দিলাম তোমারে। দিতে হবে না তোমার। আজ আসুক কাজে তোমার ওষুধ আহুক তুই বাবার কাছে কিছু বলবা না, বাবার কাছে কিছু বলবা না। আমি ওরা ক্ষমা চাওয়াচ্ছি, তুমি ক্ষমা চাও আজকে, নাহলে ঘরে ঢুকতে তোমায় দেবো না। তোমার উল্টাপাল্টা তুমি অনেক দিন ধরে শুনছি তুমি উল্টাপাল্টা কথা বলো। নামিয়ে কথা বলে, নামিয়ে কথা। আর এই সব ছুঁড়ে মুড়ে ফেলানো, তুমি মার কাছে ক্ষমা চাও। আমার মতন মেয়ে বলে না এতদিন ধরে সংসার করছে, অন্য কোনো মহিলা না তোমার মতন শাশুড়িরে নিয়ে একদিনও সংসার করতে পারতো না, একদিনও টিকতো না এই বাড়িতে। কবে মুখে লাথি মেরে দিয়ে বেড়াই চলে যেত। সংসারের মুখে কবে লাথি মেরে বেড়াই চলে যেত। যাও না কেন তোমার যাইতে না কইছি যাও খালি জাম কর সংসারের বলেছি, আবার যেন পরে আবার বললো না যে আমার বলেছে আমার লাথি মারবে বলে। জানো তুমি তো সবই তালতে তিল বানাতে ভালোই পারো। ও কানে হোনে দাঁড়াও তো বেদিক যাবা না। শয়তানি নিয়েছে এই চাও না, মার কাছে ক্ষমা চাও বলতেছি। যাবো না ক্ষমা। তোমার মার সামনে বললাম না ক্ষমা চাও, চাও ক্ষমা চাও, ক্ষমা চাও। আজকে তো ক্ষমা চাও, তারপর পরে দেখা যাবে এখানে। না ক্ষমা চাইছি, হয়েছে? ওরম ভাবে ক্ষমা চাইলে হবে না, পা ধরে ক্ষমা চাইতে হবে। এদিকে আসো মা, এদিকে আসো, শোনো এদিকে আসো। যা করো না এটা ক্ষমার উপযুক্ত আচ্ছা নাও দাঁড়াও, পা ধরে ক্ষমা চাও, বলো মা আমার হবে না, বলে দাও। নালে কি করবি? তাড়াই দিবি বাড়িতে। চাও না বাবা, ক্ষমা চাও। ছোট তো তুমি, তো ছোট, মা তো বড়। বাদ দে তো বাদ দে না ক্ষমা চাবে, দাঁড়াও ক্ষমা চাবে। ওর ক্ষমার ভোগ চাও, পা ধরে ক্ষমা চাও। ক্ষমা চাইলে দেখবা সব ক্ষমা হয়ে যাবে তোমার। চাও, তুমি ছোট না, চাও। নাও, কান্না করতে হবে না, নাও। না ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি কাঁদছি না, ওদের মতো ভেড়াদের জন্য আমি কাঁদি না, বুঝতে পারছিস? পা ধরে ক্ষমা চাও। ওদের জন্য আমি কাঁদি না। বাদ দে তো দাঁড়াও ক্ষমা চাবে, দাঁড়াও। তো ক্ষমা চাইছি তো, ক্ষমা করে দাও। পা ধরে ক্ষমা চাও না, কেন হাত জোর করে ক্ষমা চাইছিস? ওরকম ভাবে ক্ষমা চাইলে হয় না। পা ধরে ক্ষমা চাও, পা ধরে ক্ষমা চাও। দাঁড়াও, দাঁড়াও। ক্ষমা করে দাও, হয়েছে? ভালো করে চাও একটু। এই চাইছে ভালো করে এইবার ভালো করে চাও। এই চাইছে হয়নি, এই বাদ দে আর আরো শোনো, চাই। মা তো শরীর খারাপ, মা তো দেখো একটু বয়স হয়েছে, খিসখিস করে। তোমার তো সবকিছু তাহলে বুঝি সহ্য করতে হয়। গায়ে যাবো না, আমি এসে দেখলাম মা কাজ করতেছে, ওষুধ অমনি তো মাথাটা গরম হয়ে গেল। বউ যখন কাজ করে তখন তো গায়ে লাগে না। বউ অন্যায় করলে বউরে বলতে হয়, মা অন্যায় করলে মারে বলতে হয়। মা কান ভাঙানি দিল, শোনো বউর গিয়ে জন্মে আসলে মোটে করতে হবি না, বুঝতে পারছিস তো? শোনো এই আমার ঢাকাটাই করব ওরে একটুখানি একটু জ্বর আসো, দেখো এখানে দুজনেই ঠিক হয়ে যাবে এখানে। লাগবে না, আমার লাগবে না। বাদ দে নাও, তো নাও। ও এখন ভালো আর একটু পরে আচ্ছা নাও, যাও যাও। নাটের গুড় তুমি বলছিস না, তুমি যতদিন এই সংসারে থাকবে না, সংসারে নাও, নাও। যাও এই যে নাও, বাবা নাও। সরি মা সরি বলে দিছে, ঠিক আছে? সরি বুঝছি, পিন্ডি মারি আমি। বাদ আমি দে অত সহজে ভুলি না কোনো কথা, ঠিক আছে? তাহলে তুমি যে ক্ষমা চাইলে, আমার না চাইলে তুই থাকতে দিবি না, তাই ক্ষমা চেয়ে নিলাম। না ঠিক আছে। এই জোর করে না কোনো কিছু হয় না। কথা আছে না, ধরে বেঁধে পিরিত না কি আর মেজে বসে রূপ, কি এরকম একটা প্রবাদ বাক্য আছে, ঠিক করে বলতে পারছি না তো। তা তুই যতই আমাকে ধরে বেঁধে দিয়ে ক্ষমা চাস না কেন, মনের থেকে তো কষ্টটা যাবে না? যাবে? তুই যে থাপ্পড়টা মেরে দিলি, কষ্টটা কি যাবে আমার? আস্তে আস্তে কমে যাবে এখানে। আমি আবার মনের মধ্যে ঠিক থেকে যাবে। যেমন না মানুষের সুখের কথা মনে ভোলে না মানুষ, এরকম দুঃখের কথাও মনে ভোলে না। তুই একটা বাজে কথা বলবি, সেটা যেরকম মনে থাকবে না, ভালো কথা বললেও সেটা মনে থাকবে, বুঝছিস তো? ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি তো ওনারা বলিনি উঠোন ঝাড় দিতে, বলেছি কি? নাও ঠিক আছে, ঝাড়টা দিয়ে দাও, মাথা চলে গেল। তুমি এখন ঝাড় দিয়ে দাও, ঝাড় দিয়ে আমি স্নান করে আসি, তারপর তুমি আমরা কেটে দাও। শয়তান যেই দেখছে বাড়ি আসবে, ও দেখে মনে এরকম করে রাস্তায় নাও কখন আসবে। ঝাড়টা দিয়ে দাও। এই ঘরের কি অবস্থা, দেখো তো কি অবস্থা, এরকম ভাবে থাকে। তুমি এই সব কি ছড়াছিটা দিলে? এই
এই যে বেলটা খাইছে ধর, এই যে বেলটা খাইছে আর দেখতে হবে না, আমার আর দেখাতে হবে না। ছুঁড়ে বেড়াচ্ছে, দেখ খেয়ে খেয়ে সব এখানে, সব এখানে। ঠিক আছে। কতবার মানুষ পরিষ্কার করে, কতবার পরিষ্কার যেন মানে একটা মানুষ যখন করে না তার কষ্ট হয়, সেরকম আর একটা মানুষেরও বুঝতে হয় সে যখন কষ্ট করে পরিষ্কার করছে জায়গাটা আমার পরিষ্কার করে রাখা উচিত। ঠিক আছে। বাবা এখন ওর ঝগড়া মিঠে নাই একদম শয়তান, এক নম্বরে শয়তান। দেখ আবার শয়তান করছে। আমি গেলাম, যা ইচ্ছা তাই করো তোমরা দুজনে।